সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুরু করতে যাচ্ছি এপিসোড 157 এপিসোড বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য, এবং তাদের সাবজেক্টের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং বা অংশীদারি কারবারের হিসাব। এবং এই অংশীদারি কারবারের হিসাবের একটি অংশ পার্টনারশিপ অ্যাডমিশন অথবা অ্যাডমিশন অফ পার্টনার এর পার্ট 2 আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং আজকের পার্টে যা থাকবে, সম্পত্তির পুনর্মূল্যায়ন অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি অথবা হ্রাস, দায়ের পুনর্মূল্যায়ন অর্থাৎ দায় বৃদ্ধি অথবা হ্রাস, এই সম্পর্কে আমরা মৌলিক নীতিমালা জানব। যেমন সম্পত্তি বৃদ্ধি হলে কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে? দায় বৃদ্ধি হলে কি হবে, ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? কেমন, এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রথমে আমরা সম্পত্তির পুনর্মূল্যায়ন সম্পর্কে জানব। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস, সম্পত্তির পুনর্মূল্যায়ন অর্থাৎ সম্পত্তি প্লাস অথবা মাইনাস। উই নো অ্যাসেট ইনক্রিজ বা প্লাস ইকুয়াল টু ডেবিট, অ্যাসেট ডিক্রিজ ইকুয়াল টু ক্রেডিট। সম্পত্তির পুনর্মূল্যায়ন করতে গিয়ে আমাদেরকে জানতে হচ্ছে অ্যাসেট বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়। বেড়ে গেলে ডেবিট হয়, কমে গেলে ক্রেডিট হয়। কেমন? এক্সাম্পল, ল্যান্ড ইনক্রিজড বাই টাকা 20,000, ডেপ্রিসিয়েশন 10% অন ফার্নিচার, বুক ভ্যালু টাকা 40,000। এখানে দুটি উদাহরণ দেয়া হলো। প্রথমটাতে দেখা যাচ্ছে যে ল্যান্ডের দাম বেড়েছে, তাহলে কি অ্যাসেট বেড়েছে? ইয়েস, অ্যাসেট বেড়েছে। ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, তাহলে কি ফার্নিচারের মূল্য কমেছে? হ্যাঁ, অবশ্যই কমেছে। ডেপ্রিসিয়েশন মানে তো সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় অথবা ক্ষতি। সুতরাং আমাদের জাবেদাগুলা কি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে ডেবিট, অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্রেডিট। এই মৌলিক নীতিমালাটা আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী। চলো এই দুটি জাবেদা কি হয় এখন আমরা দেখে নিই। ল্যান্ড ডেবিট 20,000 টাকা, রিভ্যালুয়েশন ক্রেডিট 20,000 টাকা। এখানে ল্যান্ড ডেবিট হলো কেন? ল্যান্ডের মূল্য বেড়েছে। রিভ্যালুয়েশন ক্রেডিট হলো কেন? আমরা অ্যাসেটের রিভ্যালু করতে যাচ্ছি, রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। 2 নম্বর, রিভ্যালুয়েশন ডেবিট 40,000 টাকার 10% ইকুয়াল টু 4,000 টাকা। ডেপ্রিসিয়েশন অর্থাৎ সম্পত্তি কমেছে, ফার্নিচারের মূল্য কমেছে, এই জন্য এ মাইনাস। রিভ্যালুয়েশন ডেবিট, ফার্নিচার ক্রেডিট, সম্পত্তির মূল্য কমেছে, সম্পত্তি ক্রেডিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যাব দায়ের পুনর্মূল্যায়ন বা রিভ্যালুয়েশন অফ লায়াবিলিটিস। চলো আমরা দায়ের পুনর্মূল্যায়ন কিভাবে করা হয় সেটা দেখে নিই। We know liabilities decrease বা minus equal to debit, liabilities increase বা plus equal to credit. Example, out of the account payable টাকা 2,000 are not to be paid. প্রদেয় বিল 2,000 টাকার প্রদেয় বিলের মধ্যে আউট অফ দ্য অ্যাকাউন্ট পেয়েবল, প্রদেয় বিলের মধ্যে 2,000 টাকা আর নট টু বি পেইড, দিতে হবে না। ঠিক আছে, তাহলে দায়ের পরিমাণ আগের মতো থেকে যাচ্ছে নাকি কমে যাচ্ছে? অবশ্যই কমে যাচ্ছে, যেহেতু আমাকে দায় আর পরিশোধ করতে হবে না। স্যালারি ডিউ 10,000, বেতন বকেয়া রয়ে গেছে, তাহলে কি দায় বেড়েছে না কমেছে? অবশ্যই দায় বেড়েছে, যেহেতু স্যালারিটা আমাকে পরিশোধ করতে হবে।
শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা একটু রিভিউ করি। লাইবিলিটি যদি কমে যায় তাহলে ডেবিট, লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট। কেমন? আমরা দুটি এক্সাম্পল পাচ্ছি। প্রথম এক্সাম্পলে লাইবিলিটি পরিশোধ করতে হবে না, পেয়েবল পরিশোধ করতে হবে না, লাইবিলিটি কমে যাচ্ছে। 2 নম্বর উদাহরণে স্যালারি দিতে হবে, লাইবিলিটি বেড়ে যাচ্ছে। চলো এবার আমরা জাবেদাটা কীরকম হয় দেখে নিই। প্রথম জাবেদা, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। এই জন্য যে লাইবিলিটি 2000 টাকা আমাকে দিতে হবে না, কমে যাচ্ছে। লাইবিলিটি কমে গেলে ডেবিট। 2 নম্বর, রিভ্যালুয়েশন ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। স্যালারিগুলো আমাকে প্রদান করতে হবে, যেহেতু প্রদান করতে হবে আমার লাইবিলিটি বেড়ে গেছে, সুতরাং রিভ্যালুয়েশন ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ এতটুকুতে সমাপ্ত করতে চাই। মৌলিক একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে কি অ্যাসেট রিভ্যালুয়েশন, লাইবিলিটি রিভ্যালুয়েশন। অ্যাসেট কমে গেলে ডেবিট, নাকি অ্যাসেট বেড়ে গেলে ডেবিট? ঠিক আছে, শুদ্ধ করে বলো। অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। লাইবিলিটি কমে গেলে ডেবিট, বেড়ে গেলে ক্রেডিট। এই বিষয়টি যদি আমাদের আয়ত্তে এসে যায় তাহলে আমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করতে থাকব সেখানে আমাদের খুব কাজে লাগবে আজকের এই বিষয়টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।